আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ২৪তম ইফতারিতে আমরা আছি কুয়েতের আবদেলী কেন্দ্রীয় মসজিদের সামনে। আমাদের সাথে আছেন মুকুল ভাই, মনিরুল ইসলাম ভাই এবং শামীম হাসান ভাই। বরাবরের মতন আজকেও ১ প্লেটে ৪ জন করে ইফতারি করবেন। আজকে ইফতারিতে আছে চিকেন খেপসা, খেজুর, জুস, পানি এবং অন্যান্য খাবার। দেখুন সবাই ইফতারি নিয়ে আসতেছেন এবং সারিবদ্ধভাবে সবাই বসে যাচ্ছে। দেখুন সবাই নিয়ে আসতেছে এবং আজকে এখানে তদারকির দায়িত্বে এখানের ইমাম সাহেবই আছেন। উনি আসলে সবসময়ের জন্য এখানেই থাকেন। সবকিছু দেখাশোনা করেন এবং সবকিছু পরিচালনার দায়িত্বেই উনি আছেন। আসলে একজন ইমাম মানেই হলো একজন নেতা, তা এদেশে প্রমাণ পাওয়া যায়। ইনি দেখতেই পাচ্ছেন, ইনি হচ্ছে একজন মাসরি, উনার নাম হচ্ছে আবু সারুদ আর সাথে আছেন খোকন ভাই। আমার অনেকগুলো বন্ধু-বান্ধব এখানে পরিচিত, তাই আসলে আমি অনেকেরই চিনি, যার কারণে এই মসজিদেই আমি সবসময় আসার চেষ্টা করি। কারণ এখানে পুরনো বন্ধু-বান্ধব পাওয়া যায়। আর এই মুহূর্তে আমার ভিডিওটি যারা প্লে করছেন সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর পূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এক্ষুনি আজান হবে। আমাদের এখানে আজকে ইফতারি হবে ৬টা বেজে ২ মিনিটে। চলুন এখন আজানের বিরতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা। আজানের শেষে চলুন দেখা যাক নামাজের স্থানটি আপনাদের একটু দেখাই। এখানে আসলে নামাজ পড়া হয়। আজান শেষ হওয়ার সাথে সাথেই আসলে এখানকার মাগরিবের নামাজ শুরু হয়ে যায়। তারপরে গিয়ে ইফতারি খায় সবাই। এখানেই নামাজ পড়েন সবাই। দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে। এখন এখানে নামাজ পড়বে সবাই। আর এটা হচ্ছে আমাদের নানা আব্দুর রহমান ভাই। উনি গল্প করতেছিলেন। আসলে এই কার্পেটগুলোকে অনেক সুন্দর একটা সিস্টেমে দেখতেই পাচ্ছেন, এইগুলো হচ্ছে সিন্দুকের মতন। এই যে হ্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, হ্যান্ডেলটি ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে আবার ভিতরে গুছিয়ে নেওয়া হয়, যাতে করে ধুলোবালি এবং বৃষ্টি আঁচ না পড়তে পারে। দেখতেই পাচ্ছেন সবাই আসলে নামাজের জন্য চলে যাচ্ছে। আমার সামনে আছেন আমার মুকুল ভাই। এখনই নামাজ পড়বেন এখানে সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমরা প্রবাসে যারা আছি আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবসময় আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই কামনায় আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।